আমি অবশ্যই সাজেস্ট করবো 20 রাকাত তারাবি অবশ্যই মসজিদে যায় পড়ার জন্য। যদি কেউ না পড়ালে বাসায় পড়ো, 8 রাকাত 4 জায়গায় 12 রাকাত খুচরা হয়, আমারও হয়ে যায় অনেক সময়, আমারও পড়তে হয়, বাট যত কম পড়া যায় ততই বেটার, ঠিক আছে? তো ঈশার নামাজ তারাবির নামাজ পড়ে ঠোরে আমরা চলে আসবো। যেহেতু আমি সেহরির পরে তোমাকে পড়াশোনা করতে বলছি, তাই আমার রুটিন অনুযায়ী তুমি তারাবির পরে ঘুমাবা। তারাবিটা শেষ হইতে হইতে এবছর সম্ভবত 10টা বাজবে, অ্যাটলিস্ট আরও বেশি বাজতে পারে, এসেই ঘুমাই যাবা। তো আফটার অল তোমাকে আমি কিন্তু 8 ঘন্টা ঘুম এনশিওর করে দিচ্ছি। কীভাবে? তারাবির পরে তুমি যদি 11টার দিয়ে ঘুমাও, 12, 1, 2, 3, 4 অলমোস্ট 5 ঘন্টা ঘুম হচ্ছে। 4 ঘন্টা তো হচ্ছেই ডেফিনেটলি, 4 ঘন্টা ঘুম হচ্ছে। এরপরে আবার তুমি সেহেরির পরে পড়াশোনা করে দেন অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা ঘুমাচ্ছ, 6 ঘন্টা ঘুম হচ্ছে। আবার আসরের পরে বাকি 2 ঘন্টা ঘুমাচ্ছ, 8 ঘন্টা ঘুম তোমার এনশিওর হয়ে যাচ্ছে। আবার তোমাকে পড়াশোনাও 7 ঘন্টা 8 ঘন্টা এনশিওর করে দিচ্ছি। সেহেরির পর 3 ঘন্টা পড়াশোনা, জোহরের নামাজের পর 3 ঘন্টা পড়াশোনা, এবং তোমার মাগরিবের পরে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা পড়াশোনা। তোমার 7.5 ঘন্টা 8 ঘন্টার মতো পড়াশোনা হয়ে যাচ্ছে। 8 ঘন্টা পড়াশোনা, 8 ঘন্টা ঘুম ইজ ডান। এখন আমরা রোজার মাসে শুধু পড়ালেখা করবো না, ঠিক আছে? অফকোর্স রোজার মাসে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। রোজার মাসটা ইবাদতের মাস। ইবাদতের এই মাসে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই কাজগুলো তোমার করা উচিত। কোথায়? এখানে লিখছি।